এআই দিয়ে আমরা একটা ল্যান্ডিং পেজ জেনারেট করব। তো আমরা Facebook থেকে র‍্যান্ডম একটা অ্যাড থেকে ল্যান্ডিং পেজ সিলেক্ট করলাম। এই ল্যান্ডিং পেজটা আমরা আমাদের ইসেলস পেজের এআই দিয়ে রিডিজাইন করব এবং দেখা যাক যে এআই কতটা পাওয়ারফুল একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারে। সো আমরা এআই দিয়ে ল্যান্ডিং পেজ ডিজাইন করার আগে ইসেলস পেজে এটা প্রোডাক্ট হিসেবে অ্যাড করে নিলাম। প্রথমে এটা প্রোডাক্ট হিসেবে অবশ্যই অ্যাড করে নিতে হবে এবং আমরা ওয়েবসাইটে গেলে দেখব এটা প্রোডাক্ট হিসেবে অ্যাড হয়ে গেছে। এবং ল্যান্ডিং পেজ জেনারেট করার জন্য আমাদের ড্যাশবোর্ডে যাইতে হবে এবং ড্যাশবোর্ডে যাওয়ার পরে ল্যান্ডিং যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তারপরে ক্রিয়েট ল্যান্ডিং পেজ অপশানে ক্লিক করতে হবে। তো এখান থেকে প্রথমে আমাদের প্রোডাক্টের টাইটেলটা অ্যাড করে নিতে হবে এবং স্ল্যাগ অ্যাড করে নিতে হবে। এখানে এআইকে ডেসক্রিপশন দিতে হবে কিছুটা, মানে ইনস্ট্রাকশন দিতে হবে। এখান থেকে আমাদের ল্যান্ডিং পেজের যে হিরো ইমেজটা আছে সেটার ইমেজের ইউআরএলটা দিতে হবে। সো আমরা এখান থেকে ইমেজ ইউআরএলটা দিলাম। আর এখানে ইউটিউব ভিডিওর যে ওয়াচ আইডি আছে সেই ওয়াচ আইডিটা বসাতে হবে যদি আপনি ইউটিউব ভিডিও লিঙ্ক অ্যাড করতে চান। আর এখান থেকে আপনি যে প্রোডাক্টটি ল্যান্ডিং পেজে শো করাতে চান সেই প্রোডাক্টটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আর ল্যান্ডিং পেজ ডিজাইনের জন্য বেসিক কিছু কনফিগারেশন আছে, এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ডিজাইন অপশান রয়েছে, কন্টেন্ট অপশান রয়েছে, এছাড়াও অন্যান্য অপশানগুলো আপনি বাই ডিফল্ট রাখতে পারেন। যদি আপনি চেঞ্জ করতে না চান, যদি আপনি চেঞ্জ করতে চান সেগুলো আপনি আপনার ইচ্ছা মতো, যেমন পেজ ডিজাইন স্টাইল, তারপরে হেডার ইমেজ স্টাইল ইত্যাদি আপনি নিজের ইচ্ছামতো চেঞ্জ করতে পারেন। প্রোডাক্ট অথবা সিটিএ সেটিং, মানে বাটনগুলো কোথায় কোথায় থাকবে সেগুলো আপনি এখানে ডিফাইন করে দিতে পারেন। আর এখানে আপনাকে এআইকে একটা ইনস্ট্রাকশন দিতে হবে যে বেসিক্যালি এই প্রোডাক্টটা কিভাবে সে লিখবে, কাদের জন্য, বেসিক একটা জাস্ট খালি এআইকে বলে দিতে হবে যে আমার প্রোডাক্টটা এই কাজে লাগে এবং এই মানুষের জন্য এই প্রোডাক্টগুলা বিক্রি করা হচ্ছে। হ্যাঁ? জাস্ট খালি একটা বেসিক ইনফরমেশন দিতে হবে। তারপরে আমরা সবকিছু সেটআপ করার পরে এখানে এআই জেনারেট যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই এআই ল্যান্ডিং পেজের জন্য যে ডিজাইন রয়েছে সেটা করে দেবে। করার পরে আপনি এখানে ক্রিয়েট যে বাটনটা রয়েছে, ক্রিয়েট বাটনে ক্লিক করলে ল্যান্ডিং পেজ ডিজাইন কিন্তু সাকসেসফুলি হয়ে গেল। আর রাইট সাইডে এখানে আই যে আইকন আছে এটাতে ক্লিক করলেই দেখতে পাবেন যে ল্যান্ডিং পেজ ডিজাইন, এবং এটা ফুললি মোবাইল রেসপন্সিভ। আ এবং এইটা হচ্ছে এআই জেনারেটেড একটা ডিজাইন। শুধুমাত্র এটা এআই জেনারেটেড ডিজাইন নয়, এখানে যে কনটেন্ট গুলা দেখতে পাচ্ছেন, এই কনটেন্ট গুলা কিন্তু খুবই, খুবই পাওয়ারফুল। হ্যাঁ? যে একটা প্রোডাক্ট কেন মানুষ কিনবে, আ তার যে প্রবলেমটা সলভ হবে, কি প্রবলেমে আছে, কি প্রবলেম সলভ করবে। এখানে কিন্তু ইন ডিটেইলস এআই কিন্তু খুব সুন্দরভাবে কনটেন্ট জেনারেট করে দিছে। প্লাস ডিজাইনটা একদম এক্সট্রিম লেভেলের রেসপন্সিভ এবং প্রফেশনাল। অনেকে বলে হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ। হাই কনভার্টিং ল্যান্ডিং পেজ ডিজাইন পাইতে হলে অবশ্যই আমাদের ই-সেলস পেজের এআই ল্যান্ডিং পেজ ডিজাইনটা ব্যবহার করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে প্রত্যেকটা সেকশন যে ডিজাইন করছে ভাই। মানে একটা প্রোডাক্ট মানুষ কেন কিনবে? তাকে ইমপ্রেস করার জন্য, তাকে আ আ কনভিন্স করার জন্য যা, যা প্রয়োজন কিন্তু সবকিছু এই এআই ল্যান্ডিং পেজে কিন্তু জেনারেট করা হয়েছে। এবং কাস্টমারের যে বেসিক যে কোয়েশ্চেন রয়েছে সেই কোয়েশ্চেন গুলাও কিন্তু এখানে অ্যান্সার দেয়া রয়েছে। সুতরাং এআই ল্যান্ডিং পেজ জেনারেশন করার জন্য আমাদের ই-সেলস পেজ ব্যবহার করবেন এবং ই-সেলস পেজের মধ্যেই আ ই-কমার্স ওয়েবসাইট প্লাস এআই ল্যান্ডিং পেজ ডিজাইন কিন্তু আ ইনক্লুডেড রয়েছে। এটা কিন্তু ওয়ার্ডপ্রেস বা শপিফাই বা অন্য কোনো টুলস নয়। ধন্যবাদ।